ক্রিয়া আদায় হবে এবং তিন ভাবে আদায় করলেই কেবল নিয়ামতের শুকরিয়া আদায় হয়, নইলে হয় না। এক নম্বর হলো কোন নিয়ামত পাওয়ার পর বা কোন নিয়ামতের কথা স্মরণ করে এটা শুকরিয়া আদায় করতে হবে অন্তর দিয়ে সন্তুষ্টি প্রকাশ করে, অন্তর দিয়ে নিয়ামতটা স্বীকার করে আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমাদেরকে বিনামূল্যে দিচ্ছেন। এত বড় নিয়ামত আমি টাকা দিয়েও কিনতে পারতাম না, পারতাম? আমার সমস্ত সম্পদ ব্যয় করেও এই নিয়ামত আমি পেতাম না, পাবো না কোনোদিনও। বিনামূল্যে নিয়ামত আমাকে আল্লাহ তাআলা দিচ্ছেন, অন্তরে এই নিয়ামতের স্বীকৃতি দেওয়া, এটা আল্লাহ তাআলাই এই নিয়ামতটা আমারে দিচ্ছেন। এখন আপনার অন্তরে স্বীকৃতি দিচ্ছে, এটা প্রকাশিত হবে জবানের মাধ্যমে। দুই নম্বর হলো মুখ দিয়ে, জবান দিয়ে এটাকে আলোচনা করা, এই নিয়ামতের আলোচনা করা বেশি বেশি, আল্লাহ তাআলা আমাকে এটা দিচ্ছেন, আল্লাহ তাআলা না দিলে এটা আমি পাইতাম না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান, আমার কোনো ক্ষমতা নাই, এখানে আমার কোনো ক্রেডিট নাই, কোনো ক্ষমতা নাই, সব আল্লাহ তাআলাই দিচ্ছেন। তো প্রত্যেকটা প্রাপ্তি, প্রত্যেকটা উপার্জন এর কথা যখন আমি বলবো, তো সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, আমার দ্বারা হয় নাই। তো প্রাপ্তি উপার্জন যাই আসে সব আল্লাহ তাআলা দেন, নাকি অন্য কেউ দেয়? আপনি আমি এটা অর্জন করতে পারি না, এটা আল্লাহ তাআলা দেন। তো এটার বেশি বেশি শুকরিয়া আদায় করা জিহ্বা দিয়ে বা জবান দিয়ে আলোচনা করার মাধ্যমে, বা এটার আলোচনা যখনই হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করা, যেটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নামটা উচ্চারণ করা, জবানে আল্লাহর নাম উচ্চারণ করা, এটা হলো মৌখিক স্বীকৃতি, মৌখিক শুকরিয়া। একটা হলো অন্তরের শুকরিয়া, দুই নম্বর হলো মুখের শুকরিয়া, আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া। এটা কিরকম? যে নিয়ামতটা দিচ্ছেন এই নিয়ামতটা নিয়ামত দাতার হুকুম অনুযায়ী ব্যবহার করা। নিয়ামত দাতা যিনি, তিনি কে? আল্লাহ। তো যিনি নিয়ামত দিচ্ছেন, যেভাবে ব্যবহার করলে তিনি খুশি হন, যেভাবে ব্যবহার করাটা তিনি চান, সেভাবে ব্যবহার করলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে, নইলে হবে না। মুখ দিয়ে আপনি যতই আলহামদুলিল্লাহ বলেন, অন্তর দিয়ে যতই স্বীকৃতি দেন, এটার ব্যবহার যদি আল্লাহ তাআলার আদেশ মতো না হয়, সন্তুষ্টি মতো না হয়, তাহলে এটার শুকরিয়া আদায় হবে না। যেমন ধরেন, আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আপনি সুন্দর দেখতে পান, আপনি অন্তর দিয়ে স্বীকৃতি দিচ্ছেন এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা না চাইলে আমি দেখতে পারতাম না, সারা পৃথিবীর ডাক্তার মিলে চেষ্টা করলেও আমি দেখতে পেতাম না যদি আল্লাহ তাআলা না চান। কথা ঠিক আছে তো? এরপরে আপনি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর আল্লাহ তাআলা দেখার সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলতেছেন, এটার আলোচনা করতেছেন, কিন্তু এই চোখটা এমন কাজে ব্যবহার করতেছেন যেই কাজে ব্যবহার করলে আল্লাহ নারাজ হয়। খারাপ কিছু দেখতেছেন, গুনাহের কিছু, পাপের কিছু এই চোখ দিয়ে আপনি চোখ ব্যবহার করে দেখছেন, তাহলে এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় হবে না নাশুকরি হবে? নাশুকরি হবে, কৃতজ্ঞতা হবে না, বরং অকৃতজ্ঞতা হবে। এটা করলে কশিনকালেও নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, যতই মুখ দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ বার বলেন, হবে না, যতক্ষণ এটা মানে ভালো জায়গায় ব্যবহার না করবেন, নিয়ামত দাতার সন্তুষ্টির জায়গায় এটা ব্যবহার না করবেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি কয়টা? তিনটা। অন্তর দিয়ে স্বীকারোক্তি দেওয়া, মুখ দিয়ে আলোচনা করা, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নিয়ামত দাতার সন্তুষ্টি মোয়াফেক নিয়ামতটা ব্যবহার করা।